সাপ্লাইয়ের পানি সবাই পাচ্ছেন। সাপ্লাই পানি ছাড়াও আরো আমাদের যে আরেকটা ব্যবস্থা সমস্যা ছিল যে ময়লা মানে গার্বেজ ম্যানেজমেন্ট, এজন্য কিন্তু ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে ডাস্টবিন স্থাপন করা হয়েছে এবং নিয়মিত পরিচ্ছন্ন কর্মীরা এই ময়লাগুলো পরিষ্কার করছে। তো এই কার্যক্রমগুলোর স্পৃহা আমরা কোথা থেকে পাই? সব আইডিয়া কিন্তু একটা মাথা থেকে বা একটা অফিসারের মাথা থেকে সবসময় চলে আসে না। এই যে আপনাদের যে কার্যক্রমগুলো আপনারা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে অনেক ক্ষেত্রে দেখিয়ে দেন, এগুলোরও কিন্তু ভূমিকা আছে এই ভালো ভালো কাজের ক্ষেত্রে। তো আশা রাখছি এনএসএস কর্তৃক আয়োজিত এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আপনাদের মাধ্যমেও সমাজের যে অসঙ্গতিগুলো আছে আমাদের সামনে আরো ভবিষ্যতে যদি আরো থেকে থাকে আমাদের সামনে উপস্থাপিত হবে এবং তারই পরিপ্রেক্ষিতে আপনাদের সহায়তা নিয়ে সকলের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং আপনাদের এই কার্যক্রমের পরিধি পুরো পাথরঘাটায় ছড়িয়ে যাক, সেই সাথে আপনাদের সহায়তা নিয়ে আমরাও যেন পুরো পাথরঘাটাবাসীর জন্য ভবিষ্যতে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। আর সকলকে আজকে সুন্দর পারফরমেন্সের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা যখন কোনো সংকট নিয়ে আপনাদের সামনে আসি বা আপনাদেরকে আমাদের সান্নিধ্যে পেতে চাই, তো আপনাদের জায়গা থেকে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাথে যেভাবে সাথে থাকেন। আমার নামটাও আগের সে একদম খারাপ অবস্থা হলে যায় তার সাথে কিছুটা আমি একটু করে আপা একটু নিচে নামেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুরু করেন, বলেন। ক্যামেরার দিকে তাকায় কথা বলুন। আমরা এই পাথরঘাটা পৌরসভায় একমাত্র সুপেয় পানি খাওয়ার জন্য, নিরাপদ পানি খাওয়ার জন্য একটাই রিজার্ভ পুকুর পুরো পৌরসভায়, যেখানে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়িতে পানিটা ব্যবহার করে কোনো প্রকার সাপ্লাই পানি দিয়ে রান্নাবাড়া থেকে শুরু করে খাওয়া যায় না। যার কারণে এই পুকুরটাই পানি ব্যবহার করা হয়। এই পুকুরের পানি এই ফিল্টারে আসে। তো এই ফিল্টারের যে অবস্থা ছিল, অকেজ অবস্থা ছিল, সেই ফিল্টারটা একটা ফিল্টার আর একটা ফিল্টার, এই দুইটা ফিল্টার অকেজ অবস্থায় ছিল। সেই ফিল্টারের উন্নতির জন্য, ফিল্টার সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। এনএসএস থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ব্যানার নিয়ে আমরা রেলিতে দাঁড়াইছি, এখানে মানববন্ধন করেছি। বিভিন্নভাবে আন্দোলন করার ফলে নাটকটার কথা বলবেন যে আমরা থিয়েটার করছি ইউনোকে সাথে নিয়ে, এলাকাবাসী সবাই তার কাছে রিকোয়েস্ট করছে, এটা একটু বলবেন। আচ্ছা, আমাদের এই পুকুর নিয়ে আমরা বিভিন্ন প্রকার আন্দোলন সংগ্রাম করেছি এবং দীর্ঘ বছর যাবৎ এক পর্যায়ে আমরা ইউনো অফিসে হলরুমে নাটক করেছি, যে নাটকের মাধ্যমে ফুটে উঠেছে এই পানির পরিষ্কারের জন্য এবং পানির নিরাপত্তার জন্য এবং বেষ্টনী বাউন্ডারি দেওয়ার জন্য। সেই নাটক ফুটিয়ে তুলে প্রশ্ন রেখেছি ইউনো স্যারের কাছে যে আপনি কবে করবেন এবং কখন করবেন এবং আপনি প্রতিশ্রুতি দেন। সেখান থেকে কিন্তু আমরা আশ্বাস পেয়েছিলাম যে এটা সে করবে। ঠিক সেইভাবেই এই ফিল্টার, এই একটা ফিল্টার, একটা ফিল্টার, এটা কিন্তু সে মানদাতার আমলের ফিল্টার, যে ফিল্টারে কোনো প্রকার অকেজ ছিল এবং এই ফিল্টার এখন আর কোনো প্রকার ব্যবহার করা হয় না। আধুনিক ফিল্টার না, কিন্তু এটা কিন্তু মানদাতার আমলের ফিল্টার। তারপরেও এটা অকেজ ছিল, সে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করার পরে মোটামুটি একটা দায় সারা এইভাবে একটা মোটামুটি একটা দেশে ইউনো মহোদয়ের পক্ষ থেকে, যার কারণে এই পানিটা মোটামুটি আমরা পাচ্ছি, কিন্তু সুপেয় পানিটা আমরা পাচ্ছি না।
নিরাপদ পানি আমরা খেতে পাচ্ছি না, কারণ এখানে যে পরিবেশটা নোংরা এখনো, এরপরে ওই যে ঢাকনা জাগানো আছে যেখানে সাপ টাপ বিভিন্ন ব্যাং ট্যাং ঢুকতে পারে, এরপরে আমরা কি করব, কোথায় যাব? এই পানিটা আমরা খাচ্ছি, আর এছাড়া আমাদের কোনো ওয়েও নাই। আর সাপ্লাই পানি খাওয়া যায় না, সেখানে সাপ্লাই পানি দিয়ে রান্না বাড়া, গোসল করা এবং খাওয়া পর্যন্ত যায় না, কারণ সেখানে আয়রন বেশি এবং ময়লা আবর্জনা পোকামাকড় সকল কিছু সাপ্লাই পানিতে আছে। আর যার কারণে আমাদের ফিল্টারের উপর নির্ভরশীল, কিন্তু এই ফিল্টার আধুনিক না, এটা মানতে আমাদের ফিল্টার, এই দুইটা ফিল্টার আছে। আমরা চাই, আমাদের দাবি, পাথাগড়া পৌরসভার দাবি যেন আধুনিক ফিল্টার দেওয়া হয়, দুইটা, এখানে একটা এবং ওই পশ্চিম মাথায় একটা, দুইটা আধুনিক ফিল্টার দিলে আমরা নিরাপদ পানিটা পেতে পারি। এই আশাবাদ রাখছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। পরিচয়টা দিয়ে ঠিক আছে। আমি মেহেদি শিকদার, একজন সমাজকর্মী। আমি এই সমাজের কাজ করি, বিভিন্ন কাজ করি। তো আমাদের যে রিজার্ভ পুকুরে দেখতেছেন আপনারা পিছনে, এই রিজার্ভ পুকুরটি এক পর্যায়ে ধ্বংস ছিল, মানে এখানে এই পানি ব্যবহার করা বা খাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। সেই পুকুরটি যেভাবে ছিল অকেজ অবস্থায়, এরপরে আমরা উপজেলা প্রশাসন কাছে আবেদন করি, বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করি, এমনকি থিয়েটার করি, নাটক থিয়েটার করার পরে সেই ইউনো স্যারের কাছ উপজেলা প্রশাসনের কাছ থেকে আমরা একটা আশ্বাস পাই যে এখানে খনন করা হবে। সেই উপজেলা প্রশাসনের মাধ্যমেই এক পর্যায়ে এই পুকুরে খনন করা হয়, যেখানে পানি খাওয়ার মতন ছিল না এবং নিরাপদ পানি তো আমরা পাইছিলামই না। সেখানে এক পর্যায়ে খনন কাজ হয় এবং চারপাশে মাটি কেটে, ভিতরে গভীরতা কেটে মাটি ভরাট দেওয়া হয়। এরপর আমরা কিন্তু পানিটা আগের চেয়ে অনেক ভালো এবং নিরাপদ, মোটামুটি একটা নিরাপদ পানি পাচ্ছি আমরা। কিন্তু এখানে বাউন্ডারি দরকার, চারপাশে বাউন্ডারি দরকার, যার আর টেকসই মজবুত বাউন্ডারি দরকার। এই বাউন্ডারি না থাকার কারণে বিভিন্নভাবে গরু, ছাগল, মানুষ মলমূত্র পানিতে পড়ে, এই একটা আমরা কষ্টের মধ্যে আছি। কিন্তু আমরা আগের চেয়ে যে একটা পানি খেতে পারতেছি, এইটাই সবচেয়ে বড় একটা বিষয়। এক পর্যায়ে এই পানিতে খাওয়ার উপযোগী ছিল না। তো বেশ কিছুদিন আগে উপজেলা প্রশাসনের কাছে আলোচনা করার ফলে আমরা চুনের ব্যবস্থা করে ইনশাল্লাহ, এবং প্রায় 60 কেজি আমরা এই চুন, এই ইউনো সারের মাধ্যমে আমরা চুন এখানে পুকুরে দেই, যার কারণে পানিটা এখন কিন্তু মোটামুটি খাওয়া যায় এবং আমরা খেতে পারতেছি। এর আগে কিন্তু আমরা এইরকম করে ছিল না। এবং নিরাপদ পানির জন্য আমরা এই পৌরসভায় শুধুমাত্র এই একটাই পুকুর আছে, যে পুকুরটা পানি আমরা খেয়ে থাকি, হোটেল রেস্তোরাঁ খেয়ে থাকে, এবং আমরা শুধুমাত্র এই পুকুরটার নির্ভরতায় আমরা আমাদের নিরাপদ পানি পাচ্ছি এবং আমাদের জীবন বাঁচতেছে। কিন্তু এই পুকুরটি যে অবস্থায় ছিল তার চেয়ে অনেক উন্নত হয়েছে। আমরা আরও চাই টেকসই মজবুত, চারপাশে বাউন্ডারি চাই, তাহলে কিন্তু আমরা কিন্তু আরও বেশি একটা নিরাপদ পানি পাবো, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং মানুষ মলমূত্র ফেলতে পারবে না, ময়লা ফেলতে পারবে না। তাহলে আমরা নিরাপদ পানি একটা পেতে পারি। যদি আপনারা আমাদের প্রশাসন মহোদয়, আরও কর্তৃপক্ষ মহোদয় যদি আমাদের এই সাহায্যটা করেন, তাহলে আমাদের বড় উপকৃত হব আমরা, কারণ আমরা পানির অভাবে আছি। আসসালামু আলাইকুম। ভ্যান গাড়িতে কিন্তু সব পানি নিতে আসছে যাইতে।
আমার নাম মোহাম্মদ কাউসার, আমার বাড়ি হলে পাথরঘাটা থেকে দক্ষিণে। আর এখানে দেখা যায় আমাদের যে নিরাপদ পানির সংকট, এই বিষয় নিয়ে আমি কথা বলতে। সুন্দর হচ্ছে বলা শুধু। আমার নাম মোহাম্মদ কাউসার, আমি অ্যাক্টিভিস্টে পাথরঘাটায় কাজ করতে আছি। আমার দেখা যায় আমাদের এলাকায় পানির খুবই সংকট, নিরাপদ পানি। দেখা যায় গ্রীষ্মকালে আমাদের এলাকায় অঞ্চলগুলো পুষ্করিণীগুলো শুকিয়ে যাওয়ার ফলে আমাদের পানি অনেক দূর থেকে আনতে যায়। আবার নিরাপদ পানি খুবই দূরে, তো তারপর টিউবওয়েল থেকে বা পিএসএফ থেকে পানিগুলো আনতে হয়। তার জন্য আমাদের এলাকায় পানি সবসময় পাওয়া যায় না, গ্রীষ্মকালে শুকিয়ে যায়, তারপর আমরা নিরাপদ পানির জন্য খুবই সংকট হয়। আমি মোহাম্মদ কাউসার, আমি অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি পাথরঘাটা উপজেলায়। আমাদের এখানে দেখা যায় নিরাপদ পানি খুবই সংকট। গ্রীষ্মকালে দেখা যায় আমাদের পুকুরগুলো বা অনেক দূর থেকে যে পানি যে আনবো, সে পুকুরগুলো শুকিয়ে যায়, তার জন্য আমাদের নিরাপদ পানি খুবই সংকট। ঠিক আছে, দিছে কিন্তু সমাধান করেনি। আমাদের এই নিরাপদ পানির সংকটের জন্য ইউনূস স্যারের সাথে কথা বলছি। সে আমাদের বলেছে যে, আশ্বাস দিয়েছে যে এটা দেখবো অনেক, কিন্তু সঠিক মতো পাওয়া যায় না তথ্যগুলো। তার জন্য আমরা আবেদন করি বা কথা বলি, কিন্তু সময় মতন তা পাইনি। এইবার বলেন যে আমরা অ্যাক্টিভিস্টটা বরগুনা, এবার বলবেন যে আমরা অ্যাক্টিভিস্টের বরগুনার পক্ষ থেকে আমরা একটা নাটকের আয়োজন করি, ঠিক আছে? অ্যাক্টিভিস্ট বরগুনা থেকে নাটক আয়োজন করি। হ্যাঁ, তারা না, আমরাই কিন্তু করি, আপনারাই করছেন নাটকটা। আমরা একটা নাটকের আয়োজন করি এবং এই নাটকের মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করি। আমরা এই অ্যাক্টিভিস্ট হিসাবে এই যে এই পানির সংকট, তার জন্য একটা নাটকের আয়োজন করি বরগুনা থেকে বা পাথরঘাটা নিয়ে। তারপর এই নাটকের মাধ্যমে পানির সংকট তুলে ধরি। এবং তিনি আমাদেরকে কথা বলেন, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দেন, তিনি আমাদেরকে কিছু রেইন ওয়াটার হারভেস্টিং দিবেন, আর কি বলে রেইন ওয়াটার হারভেস্টিং দিবেন, কিছু পিএসএফ মেরামত করে দেবেন। ইউনূস স্যারের কথা বলার পর আমাদের কিছু হারভেস্টিং দেবে বা এই কথা বলে, বা আমাদের যে এলাকায় পিএসএফ গুলো আছে সেগুলো মেরামত করার কথা বলে আমাদের আশ্বাস দেয়। আরেকবার বলেন, এটা বলেন, প্রতিশ্রুতি দেয়। আমরা ইউনূস স্যারের কথা বলার পর ইউনূস স্যার আমাদের প্রতিশ্রুতি দেয় যে ট্যাঙ্কি দেবে, অথবা আমাদের এলাকায় যে পিএসএফ গুলো নষ্ট আছে সেগুলো মেরামত করার জন্য আমাদের কিছু প্রতিশ্রুতি দেয়। আমাদের এই ইউনূস স্যারের আশ্বাস দেওয়ার পর প্রায় মাসখানেক যাবতীয় পরে আমাদের প্রায় চল্লাঠিমেরা ইউনিয়নে প্রায় 26টা ট্যাঙ্কি দিয়েছে আমাদের ইউনূস স্যারে। এখন থেকে এই নিরাপদ ট্যাঙ্কি থেকে আমরা নিরাপদ পানি গ্রহণ করতে পারি বা খাই। আমার নাম মোহাম্মদ কাউসার, আমি অ্যাক্টিভিস্ট হিসেবে পাথরঘাটায় কাজ করতেছি। আমাদের মেইন সমস্যা হলো নিরাপদ পানির সমস্যা। আমাদের দেখা যায় গ্রীষ্মকালে আমাদের অঞ্চলে পানি খুবই সংকট। এলাকায় যে পুকুরগুলো তা শুকিয়ে যায়, বা আমাদের পিএসএফ যে পুকুর আছে সেগুলো শুকিয়ে যায়, তার জন্য আমাদের নিরাপদ খুবই সংকট। তার জন্য আমরা একটা উপজেলায় বা ইউনূস স্যারের কথা বলি, তারপর আমাদের একটা আশ্বাস দেয় যে কিছুদিন পরে মানে ট্যাঙ্কি দেবো বা একটা কোনো আশ্বাস দেয়, কিন্তু আমরা কিছু ফলাফল পাই না। তারপর আমরা একটা অ্যাডভোকেসি বা নাটকের মাধ্যমে তার ইউনূস স্যারের সাথে বসে একটা নাটকের মাধ্যমে দেখাই দিই আমাদের একটা পানির সংকটে পড়ে আমাদের কি কি সমস্যা হয়, বা আমাদের পানি গ্রীষ্মকাল থাকি না বলে তার জন্য অনেকখানে দূরে যায় পানি আনতে, কিন্তু আমরা তাও পাই না, অনেক সমস্যা। তারপর আমরা ইউনূস স্যার এটা বলে যে আমাদের এই এলাকায় এই এত সমস্যা পানির, তার জন্য একটা অ্যাডভোকেসি বা ইউনূস স্যার তুলে ধরি। তারপর আমাদের একটা আশ্বাস দেয় যে তোমাদের এই পানিটা দেখবো। তারপর আমাদের 1 মাস পর আমাদের এলাকায় ট্যাঙ্কি দেয়। প্রায় আমাদের চল্লাঠিমেরা 26টা ট্যাঙ্কি দিয়েছে। এখন এ থেকে আমরা নিরাপদ পানি গ্রহণ করি। গ্রীষ্মকালে যে পানিটা সংকট দিত, তা এখন আমরা গ্রহণ করতে পারি বা আমাদের সমস্যা মোটামুটি সারছে। কলেজ
ট্যাপটা ছেড়ে দিয়ে আসো তো। হয়েছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যাঁ সরো তুমি এবার। সোজা তুলবো না তো, আমি তো একটু নামাবো। বুঝছো? দাঁড়াও, ওটা থাকুক, ওটা থাকুক, থাক, ওটা চালু রাখো। আমি মোহাম্মদ জুয়েল, কাজ করতেছি বরগুনা অ্যাক্টিভিস্ট হিসাবে। আমরা বরগুনা এই উপকূলীয় অঞ্চলে যেহেতু বসবাস করি, এখানে নিরাপদ পানির খুবই সংকট। বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের এখানে নিরাপদ পানির খুবই সংকট দেখা দেয় এবং নিরাপদ পানির উৎস যদিও থাকে তা অনেক দূরে এবং সেখানে লাইনে দাঁড়িয়ে আমাদের পানি আনতে হয় এবং অনেক সময় পানি পাওয়া যায় না। এই নিয়ে আমরা বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে অ্যাডভোকেসি করি, কিন্তু তেমন কোনো আশানুরূপ ফলাফল পাইনি। এরপর 108-এর সহযোগিতা এবং NSS এর মাধ্যমে আমরা একটি থিয়েটার করি। সে থিয়েটারের মাধ্যমে আমরা তুলে ধরি কিভাবে নিরাপদ পানির আমাদের এখানে সংকট দেখা দেয় এবং আমরা কি নিরাপদ সংকটে ভুগতে আছি সে বিষয়টা। তখন ইউনো স্যার আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমাদের কিছু রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা করবে আমাদের জন্য। তারই প্রতিশ্রুতিতে কিছুদিন পরেই আমাদের অঞ্চলে 26টি ট্যাঙ্কি আসে, রেইন ওয়াটার হারভেস্টিং আসে। এর মাধ্যমে আমিও একটি পাই এবং যেখান থেকে আমি নিরাপদ পানি পান করতে পারি। আমি মোহাম্মদ জুয়েল, কাজ করতেছি বরগুনা অ্যাক্টিভিস্ট হিসাবে। আমরা বরগুনার একদম দক্ষিণে বসবাস করি, সেখানে নিরাপদ পানি খুবই সংকট। যদি আমরা নলকূপের মাধ্যমে যে পানিটুকু পাই সেটা নোনা পানি হয়। এখানে আমাদের গ্রীষ্মকালে একমাত্র নিরাপদ পানি উৎস বৃষ্টির পানি। বৃষ্টির পানি গ্রীষ্মকালে যেহেতু বৃষ্টি হয় না, সেহেতু আমাদের এখান থেকে যেহেতু হয় না গ্রীষ্মকালে, তাই আমাদের নিরাপদ পানি খুবই সংকট এখানে দেখা দেয়। যেহেতু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, এই ল্যান্ডটা থেকে আবার যেহেতু গ্রীষ্মকালে এখানে বৃষ্টি হয় না, তাই এখানে নিরাপদ পানির খুবই সংকট এবং অনেক দূরে যদি কিছু উৎস থাকে সেখানে লাইনে দাঁড়িয়ে পানি আনতে হয় এবং সময় অপচয় হয়, অনেক সময় পানি পাওয়া যায় না। এ নিয়ে আমরা বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে অ্যাডভোকেসি করি, কিন্তু আশানুরূপ ফলাফল পাইনি। আচ্ছা দাঁড়ান, এবার ফলাফল যেখানে পাই ইউনো স্যারের পরিপ্রেক্ষিতে আমাদের অঞ্চলে কিছু পুকুরিতে PSF সংস্কার করছে এবং পুকুর খনন করছে এবং আমাদের অঞ্চলে 26টির মতো ট্যাঙ্কি দিয়েছে, যার মধ্যে আমি একটা পেয়েছি, যা থেকে আমি এখন নিরাপদ পানি সংরক্ষণ করে পান করতে পারি। আবার একটু বলেন। কি বলবো, কোন থেকে? সেম জিনিসটা বা একদম প্রথম তো ওভারঅল সব না, শুধু সেম জিনিসটা বলবেন যে ইউনো স্যার এর পরিপ্রেক্ষিতে, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে। থিয়েটার বলছিলাম, আমরা যে থিয়েটার করছি, এই থিয়েটারের দাবির পরিপ্রেক্ষিতে ইউনো স্যার আমাদের অঞ্চলে কিছু পুকুর পুনঃখনন করছে।
শুধু বলি যে অ্যাকশনের সহযোগিতা এবং এনএসএস এর মাধ্যমে আমরা পাথরঘাটা উপজেলায় যে থিয়েটার করেছি, থিয়েটারের মাধ্যমে যে দাবি দেওয়া তুলে ধরেছি, তার পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে ইউনো স্যার পাথরঘাটা অঞ্চলে কিছু পুকুর পুনর্খনন করেছেন যেগুলো ব্যবহারের উপযোগী ছিল না। কিছু পিএসএফ অকেজো ছিল, সেই পিএসএফ গুলো সংস্কার করেছে এবং আমার অঞ্চলে বা আমাদের এই অঞ্চলে এতটা রেইন ওয়াটার হারভেস্টিং বা ট্যাঙ্কি। তাহলে ইউনো স্যার এর পরিপ্রেক্ষিতে অ্যাকশনেট বাংলাদেশের সহযোগিতা এবং এনএসএস এর মাধ্যমে আমরা পাথরঘাটা উপজেলায় যে থিয়েটার করেছি তার পরিপ্রেক্ষিতে ইউনো স্যার আমাদের উপজেলায় কিছু পিএসএফ সংস্কার করেছে এবং পুকুর খনন করেছে। তাছাড়া আমাদের উপজেলায় অনেকেইতে রেইন ওয়াটার হারভেস্টিং দিয়েছে, আমাদের অঞ্চলে 26টি রেইন ওয়াটার হারভেস্টিং দিয়েছে। সেখান থেকে আমি একটি পেয়েছি, যার মাধ্যমে আমি এখন বৃষ্টি পানি সংরক্ষণ করে নিরাপদ পানি পান করতে পারি। অ্যাকশনেট বাংলাদেশের সহযোগিতা এবং এনএসএস এর মাধ্যমে আমরা পাথরঘাটা উপজেলায় যে থিয়েটার করেছি সেই থিয়েটারের দাবির পরিপ্রেক্ষিতে ইউনো স্যার আমাদের অঞ্চলে কিছু পিএসএফ সংস্কার করেছে এবং পুকুর পুনঃখনন করেছে এবং আমাদের অঞ্চলে 26টির মতো ট্যাঙ্কি দিয়েছে, যেখান থেকে আমি একটি পেয়েছি এবং সেখান থেকে আমি বৃষ্টির পানি সংরক্ষণ করে নিরাপদ পানি পান করতে পারি এখন। আমার নাম মোহাম্মদ আইব আলী, আমাদের বাড়ি হয়েছে পশ্চিম চল্লাডিমারা। কিন্তু এই আপনাকেও এই ট্যাঙ্কির দিয়ে আমাকে খুবই একটা উপকৃত, যে আমাকে দূরে কিন্তু অনেক বহু দূর দিয়ে পানি টানিয়ে তারপর খাওয়ার পানি খাইতে হয়। এই জন্যে এই ট্যাঙ্কিটা পাই আমরা খুবই ধন্যবাদ আপনাকেও, যে খুবই আমাকে উপকার। ধরেন পানিটা টানিয়ে খাওয়া লাগে না, মহিলাদের দৌড়ান লাগে, পুরুষ মানুষ বাড়ি না থাকলে মহিলাদের রাত বিয়াল দৌড়ান লাগে, কোনো এক সময় পারা যায় না, না খাইয়াও থাকা লাগে পানি। হ্যাঁ, আবিজুবি পানি খাইয়ে মানুষের রোগ ব্যাধি হয়। এই জন্য ট্যাঙ্কিটা পাই আমরা খুবই ধন্যবাদ আপনাকেও। কতদিন ধরে পাইছেন ট্যাঙ্কিটা? ট্যাঙ্কি পাইছি ধরেন 2 মাসের মতন হয়ে গেছে, 2 মাস 2.5 মাস 3 মাস এরকম হয়েছে মনে হয়, যে আমার ভালো সঠিক মনে নেই। এর আগে কি করতেন? এত পানি টানিয়ে খেয়েছে খাইতাম। কত দূরে যেতেন? অনেক দূরে, ধরেন আধা মাইলেরও বেশি পানি টানা লাগে। ওইখান থেকে পানি এনে? হ্যাঁ, পানি আনিয়ে এরপর আমাকে খাওয়া লাগে, হ্যাঁ ছাড়া তো আর কোনো উপায় নেই। ওই এই জিনিসটা আমরা দেই নাই, ঠিক আছে? এই যে ছেলেপেলেরা যে এই কষ্ট ক্লাস করে টিউনো স্যারের দেখুন যে আনিয়ে টেনে দিয়েছে, আমরা খুবই একটা ধন্যবাদ জানাই। যে না, এত আরো বিজ্ঞমান মানুষ তো এলাকায় আনলে, হেরা তো কিন্তু করে না, এই পোলাপানে তো ভালোই উত্তেজক করছে। আমার গ্রামে এইভাবে যদি আরো কয়টা পাইতে মনে হয় গরিব গুড়া একটু আরো সুবিধা হইতে। ঠিক আছে, আসেন। আমার নাম শিল্পী, আমার বাড়ি চল্লাটিমারা। আমাদের এখানে বেশিরভাগই মানে পানির সমস্যা দেখা যায়। বন্যার সময় বিভিন্ন নালা খালা পানি ভরে যায়, তখন আমরা এই পানি পান করলে দেখা যায় আমাদের অনেক সমস্যা দেখা যায়, জন্ডিস, ডায়রিয়া এগুলো বেশি রোগ দেখা যায়। আর আমাদের এই পুষ্কুনির থেকে মনে করেন 80 থেকে 90টা পরিবারে পানি ব্যবহার করে। আর আমাদের হলো এই পানি যখন শুকনো দিন শুকিয়ে যায় তখন পানি টাইনে যায়, যাওয়ার পর আমাদের পানি খাওয়ার খুবই সমস্যা হয়ে যায়। মাটি গর্ত করে তারপর পানিগুলো আমরা ব্যবহার করতে হয়। আমাদের এখানে মান্যগণ্য লোকেদের সাথে আমরা অনেক শেয়ার করছি যে এই পুকুর নিয়ে কি করা যায়। আমাদের মেম্বার চেয়ারম্যান সাথে আমরা কথা বলছি এবং আমাদের এখানে একটা সিসিআরসি অফিস আছে, তাদের সাথেও আমরা কথা বলছি। হ্যাঁ, তা আমরা এখন তো কোনো মানে পাই নাই, কোনো কাছাকাছি যাইতে পাই না কারো কাছে। এখন যদি আমাদের পুকুরটা কেউ কাটাইয়ে দেয় বা পানির ব্যবস্থা করে দেয় আমাদের খুব সুযোগ সুবিধা হবে সবার জন্যই।
আমরা চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান তখন অন্য চেয়ারম্যান ছিল, তখন বলছে যে তোমাদের ফিল্টার দেবো। তারপরে আবার 2 বছর পর আবার আসলো নতুন চেয়ারম্যান বললো যে ঠিক আছে আমি ওই দেখবো। দেখার পর আবার এই সমস্যা হয়ে গেলে আর কোন কাজ দিকে খেয়াল করে না, আর কোন ফিল্টার দিক ব্যবস্থাই করতে পারে না। কিন্তু আমাদের এই কষ্টই রয়ে গেছে, আমাদের কষ্ট কোনো সমাধান হয় না, পানির খুব কষ্টই। দাঁড়ান যান, এবার আপনি উঠে পানিটা এটা নিয়ে যান। জি ভাই আসেন। তুমি পিছনে সরো। মাইক টেস্টিং, হেডফোন দাও। মাইক টেস্টিং, হ্যাঁ কথা শুনতে পাচ্ছি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নরমালি আপনি হাতে রাখেন। কাইলি হই যাইবে। হ্যাঁ, এদিকে তাকান ক্যামেরার দিকে। আসলে পাথরঘাটা পৌর শহরের প্রাণকেন্দ্র আমাদের এই দিঘিটি, বিশেষ করে আমাদের এটা বলা হয় লেক। এই লেকটি দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত ছিল, পরিবেশের জন্য খুবই হুমকিস্বরূপ ছিল। তা আমরা এলাকার স্থানীয় যারা লোকজন আছেন তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে আমরা বহু বছর ধরে এই পরিত্যক্ত জলাশয়টি পরিবেশ বান্ধব এবং সুপেয় পানি যাতে মানুষ ব্যবহার করতে পারে সে লক্ষ্যে আমরা আন্দোলন করেছি। তো আন্দোলন করার প্রাককালে দেখা গেছে অনেক প্রশাসন মাঝে মাঝে এগিয়ে আসে, আবার কিছু সময় কাজ করার পরে মাঝপথে আবার থেমে যায়। আসলে আমরা দীর্ঘ বছর এটা করার পরে দেখছি যে আসলে মানুষের তেমন টনক নড়ছে না। পরবর্তীতে আমরা মানববন্ধন, স্মারকলিপি এবং আমাদের বিশেষ করে ইয়ুথদের নিয়ে আমরা একটি সচেতনতামূলক নাটক আমরা করেছিলাম, যে নাটকের মাধ্যমে আমরা প্রশাসনকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে নাটক দিয়ে মানুষকে সচেতন করা যায় এবং প্রশাসনের দোরগোড়ায় গিয়ে তাদের টনক নাড়ানো যায়। এজন্য আমরা এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। স্থানীয়দেরও অনেক সহযোগিতা ছিল এবং ওই নাটকের পরে কিন্তু প্রশাসন এটি উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এখানে কচুরিপানা এবং পলিথিন, প্লাস্টিক বর্জ্য এগুলো কিন্তু সরানো হয়েছে। আমরা খুব আশাবাদী যে আরও যতটুকু কাজ বাকি আছে আমরা দ্রুত এটি একটি ভালো একটি কাজে আমরা দেখতে পাব। পরবর্তীতে আমরা এটি একটি আমাদের উদ্যোগ আছে, এটি পরিবেশ বান্ধব হিসাবে কিভাবে রাখা যায় এটি প্রশাসনের সাথে আমরা আরও বারবার দেখা গেছে একাধিকবার আমরা যে লবিং, গ্রুপিং বলি, বৈঠক বলি, এটি আমরা চালিয়ে যাব। তো আপনারা দেখতে পারছেন যে ইতিমধ্যে কিন্তু আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি এবং ইয়ুথরা যে আসলে নাটক দিয়ে প্রশাসনকে এরকমের উদ্বুদ্ধ করতে পারে এটি এখন আমাদের কাছে একটি জ্বলন্ত উদাহরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশাবাদী যে আসলে ইয়ুথরা যদি সক্ষমতা থাকে, ইয়ুথরা যদি কোনো ভালো কাজকে তারা যদি মানে সঠিকভাবে পরিচালিত করতে পারে তাহলে কিন্তু যে কোনো ভালো কাজ সাকসেসফুল হয়, যেটি উদাহরণ আমাদের ইয়ুথ।
আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমাদের সুপেয় পানির যেমন ব্যবস্থা দাবি ছিল, পাশাপাশি ড্রেনেজ এবং বর্জ্য ব্যবস্থাপনারও একটি দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে ইয়ুথরা কিন্তু নাটক করেছে। এই নাটকের মাধ্যমে ইয়ুথরা বোঝাতে সক্ষম হয়েছে যে আসলে সঠিক পৌর শহরে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা দরকার এবং সঠিক ড্রেনেজের ব্যবস্থা দরকার। সে লক্ষ্যে কিন্তু উপজেলা প্রশাসন অলরেডি বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে অস্থায়ী যে প্লাস্টিক একটা বর্জ্য সংরক্ষণের জন্য ডাম্পিংয়ের জন্য, যদিও ডাম্পিং এখন পর্যন্ত ব্যবস্থা হয় নাই, কিন্তু নির্ধারিত জায়গায় বর্জ্য ফালানোর একটি তারা ব্যবস্থা করেছে। পাশাপাশি আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, ইতিমধ্যেই কিন্তু ড্রেনের ভিতরে প্লাস্টিক বর্জ্য অন্য বর্জ্যগুলো কিন্তু ফেলানোর যত্রতত্র ফেলানোর এই কারণে কিন্তু ড্রেনগুলো বন্ধ হয়ে গেছিল। ইতিমধ্যে কিন্তু পৌর প্রশাসন অলরেডি ড্রেনেজ পরিষ্কারের ব্যবস্থা শুরু করে দিয়েছে এবং কাজ চলমান। তো আমরা আশা করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা যদি থাকে এবং যুবরা যদি অগ্রণী ভূমিকা রাখে, তাহলে যে কোনো কাজ সাকসেসফুল হওয়া সম্ভব। ফুল হোয়াইট শট থেকে টান দাও আস্তে করে, নিচের থেকে উপর দিয়ে উঠাও। হাতের মুভমেন্ট থাকবে ভাই, লেখতে থাকেন দেখেন। ঠিক আছে, একটু চেক করে। বেশি হাইছেন না, সিরিয়াস মোডে থাকবেন। ঠিক আছে, কাট। অ্যাকশন। ঠিক আছে, শেষ। 5.6 দিছে, আর কত দিতে হবে? চোখটা দাও, চোখ না দিলে বোঝা যায় না, আলো ছাড়া তো। আচ্ছা ঠিক আছে। চলো ভিতরে যাই। আন্টি, আমাদের বাসা হচ্ছে কি সাতক্ষীরায়। আমাদের অঞ্চলে এরকম কাঠের 2 তলা ঘর নাই, বুঝছেন তো। আমরা আসছি এই অঞ্চলে ভিডিও করতে একটু কাজে, তো ভাবলাম যে এরকম ঘর আছে, একটু দেখে যাই কেমন ঘরগুলা, এই জন্য আর কিছু না। না না না, আপনারা উঠবেন না, আমরা জাস্ট একটু ঘরটা একটু দেখাবো। ঘর বানাইতে কতদিন সময় লাগে? ওঠার সিঁড়ি কোন দিকে? ওঠা যাবে তো না? না সমস্যা নেই, জাস্ট এটা একটু দেখবো যে কেমন এটা ঘর, কখনো দেখি না এগুলা। খলিল, দেখবা না? রান্না বসান তাইলে আটকে রাখলে।
এই ক্যামেরা দিয়ে মজা পাচ্ছি না, ভিডিও করে মোবাইলে শুট করো। আপু একটু পিছনে যান তো, আঙ্কেল একটু পিছনে যান। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ কেয়া, অ্যাক্টিভিস্টার সদস্য। আমরা পাথরঘাটার পানি অনেক সংকট ছিল, এই নিয়ে আমরা পাথরঘাটার ইউনো এবং আরো পাথরঘাটার ইউনো তারপর চেয়ারম্যান এদের সাথে আগে বলছি, তারা তখন কোনো পদক্ষেপ নেয়। পরে আমরা ইউনো উপজেলা পরিষদে একটা নাটকের মাধ্যমে, অ্যাক্টিভিস্টার নাটকের মাধ্যমে সেটা পরিচালনা করি। এর ফলে ইউনো স্যার আমাদের এই পিএসের সংস্কার করেন। এর ফলে আমরা এখন পাথরঘাটার বাসীরা নিরাপদ পানি সংরক্ষণ করতে পারি। প্রথম থেকেই আসসালামু আলাইকুম, আমি কেয়া, অ্যাক্টিভিস্টার একজন সদস্য। আমরা পাথরঘাটা মানুষরা নিরাপদ পানির সংকটে পাথরঘাটা উপজেলা পানির সংকটে আমরা পাথরঘাটা ইউনো স্যার এবং সরকারি কর্মকর্তার কাছে বলছিলাম যে পানি সংকটের নিরাপদ পানি করার জন্য। তারা তখন কোনো পদক্ষেপ নেয়নি। পরে আমরা অ্যাক্টিভিস্টার দল নিয়ে উপজেলা পরিষদে একটি নাটক উপস্থাপনা করি। এর ফলে ইউনো স্যার এখন পিসিএ মানে সংস্কার করে। ছেলেমেয়েরা নাটক করছে, নাটক করার পর দেখি ইউনো স্যারে পুকুর ঠিক করিয়া সুন্দরভাবে পরিচালনা করিয়া দিয়েছে, ফিল্টার মিল্টার সবকিছু ঠিক করে দিয়েছে। এখন সবাই ভালো পানি খাইতে পারে ইউনো স্যারের কারণে। পানিটা পরিষ্কার পাওয়া গেছে, কোনো সমস্যা নাই। আবার বলেন, যে ছেলে মেয়েরা নাটক করে দেখে পানি খায়, পানিটা ভালো হয়েছে। এরপর টিউনো স্যারে ভালো কাজ করছে, পানিটা পরিষ্কার করছে। হ্যাঁ, আর আমরা রোডে গাড়ে পানি দিয়ে দোকানপাটে বাসা বাড়িতে পানি দিয়ে শান্তি পাওয়া যায়, খুশি তারা। যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুকনুজ্জামান খান, ওনার উদ্যোগে এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুকনুজ্জামান খান, ওনার উদ্যোগে এবং ইউনিসেফ এর উদ্যোগে পানির ফিল্টার এবং পুকুর খনন। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ছেলেমেয়েরা নাটক করে তাদেরকে নির্বাহী অফিসারকে বলা হয়েছে পানির ফিল্টারের যে ছিল অমেরামত এবং পানি অব্যবহার অযোগ্য, এটা উপজেলা নির্বাহী অফিসার
সে নিজে এটা এসে মেরামত এবং ওদের উদ্যোগে সুন্দরভাবে করে দিয়েছে এবং বর্তমানে এখানের পানি খাওয়ার উপযোগী এবং খুব সুন্দরভাবে সাপ্লাই হইতেছে। এইটুকুই আর কি হইতেছে। তোমাদের ফেসবুক আছে না? ফেসবুক আইডি দিবা। সাইডে সরো একটু। করেন আপনারা কাজ করেন, কাজ করেন, ক্যামেরার দিকে তাকান না কেউ। একটু ওই সাইডে দাঁড়া। এটা আগলা করে দাও, তুমি আগলা করে আসেন, আপনি এখানে আসেন, এবার আপনার একটা ইন্টারভিউ নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাদশা মিয়া, আমি পাথরঘাটা পৌরসভার স্টাফ। আমি পরিচ্ছন্ন কর্মীর সুপারভাইজিং করতেছি। পাথরঘাটা পৌর প্রশাসক মহোদয় প্রতিনিয়তই ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করাচ্ছেন আমাদের মাধ্যমে। আচ্ছা, এবার বলেন যে এই কিছু ছেলে আমাদের পৌরসভায় গিয়ে ওরা একটা নাটকের মাধ্যমে পাথরঘাটা অঞ্চলের সমস্যাগুলো তুলে ধরছিল। তারপরে ইউনো মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা ড্রেন পরিচ্ছন্ন করতেছি, আমরা তারপরে যে ডাস্টবিনগুলো স্থাপন করছি, এটা একটু বলুন। ঠিক আছে, মানে ওনার নির্দেশ ক্রমে আপনি ওইটা কিসের মানে কি সরি এটা হচ্ছে এনএসএস বলেন বা চিকিৎসা বলেন, যেটা আপনার এনএসএস। জি, হ্যাঁ, বা আপনার শুধু এইটুকু বলেন এই ছেলে মেয়েগুলো, এটা বললে জি। আচ্ছা আচ্ছা, এই ছেলে মেয়েগুলো নাটকের মাধ্যমে ইউনো স্যারের কাছে পাথরঘাটার সমস্যাগুলো নিয়ে আলোচনা করছে। জি, ঠিক আছে, তারপর ইউনো স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই সমস্যাগুলো সমাধান। জি, ঠিক আছে, এইভাবে। জি বলেন। এই ছেলে মেয়ে, সরি আবার কাটিয়ে দিন। এই ছেলে মেয়ে পাথরঘাটা ইউনো মহোদয়ের কাছে
পাথরঘাটা উপজেলার উন্নয়নমূলক বিষয়গুলি নিয়ে আলোচনা করতেছিল। তারা এই ছেলেমেয়েরা পাথরঘাটা পৌর মহোদয়ের কাছে গিয়েছিল। তারা নাটক করার মাধ্যমে এই সমস্যাগুলি তুলে ধরছে। পাথরঘাটার উন্নয়নমূলক যে কাজগুলি ছিল, তাছাড়া যেসব সমস্যাগুলি ছিল, এটা নাটকের মাধ্যমে তুলে ধরার পরিপ্রেক্ষিতে ইনো মহোদয় আমাদের নির্দেশ দিচ্ছে যে সকল সমস্যাগুলি আছে, যেমন ড্রেনেজ সমস্যা, ডাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, ডাস্টবিন দিয়েছে। তাছাড়া উন্নয়নমূলক অনেক কাজগুলি করছে, পুকুর খনন করছে এবং পিএসএফ যে সমস্যাগুলি ছিল এগুলি সমস্যার সমাধান করতেছেন। আমরা তার নির্দেশে এই সব কাজগুলি করতেছি খুব সুন্দর করে। ঠিক আছে, ধন্যবাদ। ঝিলঝি বৈঙ্গ বৈঙ্গ আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো আমায় করে গায়, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো আমায় করে গায়, কালির নয়ন জলে। ছিলাম শিশু ছিলাম বাবা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম বাবা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইলো জওয়ানি, উজান বহে গাঙ্গের পানি, কামিনী বসিল ভাবঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালো মাঝিল বৈঙ্গ বৈন আমি করলাম কি, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো আমার গায়, কালির নয়ন জলে। আসেন যত গানের মাস্টার সালাম জানাই, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো আমার গায়, কালির নয়ন জলে। ছিলাম শিশু হইছি বুড়া, আর কে পারে লইরা গেছে বাঁকা গুড়া, বড়ই তলা যেতে চামড়ে ভেঙে, ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে, মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালো মাঝি নদী বৈঙ্গ বৈন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো গায়, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো গায়, কালির নয়ন জলে। গানটায় আমার ইতিমতো শেষ করিয়া যায়, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো গায়, কালির নয়ন জলে জলে মুক্ত বেশে যায়, হিসাবে কামড়াইলো গায়, কালির নয়ন জলে কালির নয়ন জলে কালির নয়ন জলে। নিজেরই কপালে বেলায় পৌঁছাইছি, বের হয়ে কপালে বলো গেল সারাটা দিন, গাইও তুমি গাইলে মাতালের গান গাইও, পিলারে গাইলে মাতালের গান গাইও, তুমি দাও ছাড়িয়া উড়াল দিয়া, তুমি দাও ছাড়িয়া উড়াল দিয়া, অন্য ডালে ধরিও পিলা
সেই গানে বন্ধু আর কথা সেই গানটারে গায়ো তুমি সেই গানটারে গায়ো আমজাম পাকিলে গাছে আমজাম পাকিলে গাছে নাইচা নাইচা খাইও কোকিলারে গাইলে মাথালের গান গাইও তুমি গাইলে মাথালের গান গাইও কোকিলারে গাইলে মাথালের গান কোকিলারে কুঞ্জবসারিয়া তুমি বৃন্দাবনে যাও তুমি বৃন্দাবনে যাও কুঞ্জবসারিয়া তুমি বৃন্দাবনে যাও তুমি বৃন্দাবনে যাও মাতাল রাজা গেছে মারা মাতাল রাজা গেছে মারা মমতাজ রে কইও কোকিলারে গাইলে মাতালের গান গাইও তুমি গাইলে মাতালের গান গাইও কোকিলারে গাইলে মাতালের গান গাইও তুমি গাইলে মাতালের গান গাইও কোকিলারে গাইলে মাতালের গান গাইও তুমি গাইলে মাতালের গান গাইও কোকিলারে গাইলে মাতালের গান গাইও তুমি দাও চাঁদিয়া উড়াল দিয়া দাও চাঁদিয়া উড়াল দিয়া অন্য গানে ধরিও কোকিলারে গাইলে মাতালের গান গাইও গাইলে মাতালের গান গাইও কোকিলারে গাইলে মাতালের গান গাইও তুমি গাইলে মাতালের গান গাইও কোকিলারে গাইলে মাতালের গান জ্বালাইয়া আমারে পালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকা সব কিছু মিলে ঢাকায় সব কিছু বাতি জ্বালাইয়া আমারে পালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকা সব কিছু মিলে ঢাকায় সব কিছু মিলে কইলাম তোমার স্টেশনে দিয়া ঘটি দোকান সারাটা দিন বেচবা তুমি জর্দা তারা কিলিপা কইলাম তোমার স্টেশনে দিয়া ঘটি দোকান সারাটা দিন বেচবা তুমি জর্দা তারা কিলিপা আমি ভাত রান্ধিয়া মাথার চুল বাঁধিয়া আমি মাথার চুল বাঁধিয়া বসিয়া থাকবো তোমার আশা সব কিছু মিলে সব কিছু টাউনের ওই মেনসাবেরা পিড়িতে কি বুঝে শুধু টাকাওয়ালাই খোঁজে টাউনের ওই মেনসাবেরা পিড়িতে কি বুঝে নিজে প্রয়োজনে শুধু টাকাওয়ালাই খোঁজে তাদের নাই রে সরবরাহ তারা পারে সকল কাজ তাদের নাই রে সরবরাহ তারা পারে সকল কাজ বুলাইয়া রাখে প্রেমের ছলনা সব কিছু মিলে টাকা সব কিছু মিলে টাকা একা ছিলাম ভালো ছিল না তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল ছিলাম ভালো ছিল না তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল
বাঁচাইয়া আমার চোখের জলে বাঁচাইয়া আমার চোখের জলে একখানে পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের পিরিতি একখানে পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের পিরিতি হাই গো তোমার সনে কিসের পিরিতি হাই গো তোমার সনে কিসের পিরিতি পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি একখানে পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের পিরিতি ও রে সম্মানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা ও রে সম্মানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা তুই আমারে করলি দেওয়ানা রে সম্মানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা ওরে সম্মানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা আইতে গেলে সয়ানা ফিরাইতে সয়ানা যাইতে গেলে সয়ানা ফিরাইতে সয়ানা আইতে খাইতে বারো আনা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম আমার সোনা বন্ধু রইল বিদেশে দারুণ শীত সোনা বন্ধু রইল বিদেশে আমার সোনা বন্ধু রইল বিদেশে দারুণ শীত সোনা বন্ধু রইল বিদেশে আমি সব করি রাখলাম করি সোনা বন্ধু আইলে বাড়ি সব করি রাখলাম করি সোনা বন্ধু আইলে বাড়ি নকরাইয়া দেব মোনা কেটে দাদুর শীত সোনা বন্ধু রইল বিদেশে আমার সোনা বন্ধু রইল বিদেশে দাদুর শীত সোনা বন্ধু রইল বিদেশে বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া কেমন করে থাকবো তোমায় বলিয়া কেমন করে থাকবো তোমায় বলিয়া তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া কিছুদিন পর আসবো দেশে দেখে তুমি বিদেশি রওনে আরে বন্ধু আমায় ছুঁয়া কইরো না আমায় তুমি দূরে রাখিও আরে বন্ধু ভাবতের না সুযোগ পাইয়া কথায় কি আর সিরা ভেজে পানিতে নাও ভিজাইয়া বিশেষ করে আমার তো শুধুই তোমার লাগিয়া কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া সাথে আরো হবে তাই যায় তাহলে পাথরঘাটার মানুষের উপরে একটা অনেক বড় প্রভাব পড়বে।
বসেন আমাদের প্রিয় সুধী, সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের অ্যাক্টিভিস্টা বরগুনা সদস্যদের প্রযোজিত নাটক পরিবর্তনের প্রতিধ্বনি অনুষ্ঠিত হচ্ছে। সকলের কাছে অনুরোধ, আপনারা একটু আপনাদের মুঠোফোনটি নিশ্চুপ রেখে আমাদেরকে সহযোগিতা করবেন। আসুন সকলে উপভোগ করি নাটক পরিবর্তনের প্রতিধ্বনি। আমি এখন আছি পাথরঘাটায়, পাথরঘাটা থেকে যাবো বাংলায়, বাংলা থেকে যাবো বেতাগি, তারপরে গাউখালি, আমরা বান্ডা দিয়ে বেতাগি, আবার আবার পাথরঘাটায়। পাথরঘাটার এই উন্নয়নের কথা আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো দাদা। দাদা আমাদের সামনে এখন হাজার হাজার দর্শক উপস্থিত আছে, এখন আমি পারফর্ম করবো। দাদা ফোন রাখি। ওরে মাটি গুলা যতন কইরা লাগাইয়াছিলাম, জৈবন কালে নেলে ওরে বিয়ে করিবাম, বিয়ে কেন আমার হলো না। তোরে কি আরে বিয়ে হইতে লইস? তুই যে বিয়ে বিয়ে হলো, তোরে বিয়ে হবে কোন মাতারি? তোর ভাত খাইবে কোন মাতারি? যায় মুরব্বী মুরব্বী, সাবধান সাবধান। এত মানুষের সামনে তুমি আমায় কেন পারো অপমান? ভাত না খাইলে কি হয়েছে? রুটি খাই রুটি। তোরে বিয়ে হইতে লইস আমি আয়। তো বিয়ে করাতে নিয়ে আসো না, তাই এখানে তো মানুষ কেন? জানে মানুষ হইছে, জানে তো নাটক হইবে, নাটক দেখতে মানুষ হইছে। কি নাটক হইবে? হ্যাঁ। তা কোন সময়? তুই মনে নামে গেলে নাটক শুরু হইবে। আমি মঞ্চ থেকে নাইমে যাইয়ে কোনো এক নানি পাই শিখায় বাতাম খাইলাম, তুমি আমাকে ডাকবা না। তোর নানা এনে খালাই না, তোর নানা এলে কোনো নানি কো পাশে বয় না। আর তুই কেমন যাই তোর নানি কো পাশে বলবি? আর তুই মঞ্চে নামাবে, এটা সব দাদারা বাবা একটা ব্যক্তি ধরে মঞ্চে নামাই দেবে। বাবা কি দেখলেন? কিছু মনে পড়ে? ওই যে আমার ধ্বংসের কথা, ঘূর্ণিঝড়ে যে আমার ভিটা বাড়ি সব ধ্বংস হয়ে গেছিল। করতাম জাইলের কাম, কিন্তু মাছ পাইতাম না। সাগরে গেলে শুধু প্লাস্টিক আর পলিথিন উঠতো। তাই বাঁচার আশায় গেছিলাম ঢাকা শহরে, কিন্তু সেখানেও টিকতে পারি নাই। আবার পাথরঘাটায় ফিরে এসে আপনাদের সামনে দাঁড়াইছিলাম কিছু পরিবর্তনের আশায়, কিছু ন্যায্য অধিকারের আশায়। আমি একা না, আমার মতো যারা পরিবর্তন চায় সবাই এক মঞ্চে দাঁড়িয়ে কিছু দাবি উত্থাপন করেছিলাম। আপনাদের মনে আছে? মনে আছে? একটু বলবেন কি কি দাবি উঠেছিল সেদিন? সেদিন দাবি হয়েছিল আমাদের সুপ্রিয় পানির জন্য, নিরাপদ পানির জন্য জোরালো দাবি ছিল সেদিন। আমরা নিরাপদ পানি পেয়েছি আমাদের সব পুকুরে, রিজার্ভ পুকুরে। সেদিন দাবি হয়েছিল বজ্র ব্যবস্থাপনা নিয়ে। বজ্র ব্যবস্থাপনা এখন পাথরঘাটা উপজেলা আছে। আচ্ছা, আরো অনেকগুলো দাবি উঠেছিল। পুরাতন পুকুরগুলো সংস্কার করা পুনরায়। হ্যাঁ, অনেকগুলো দাবি সেদিন উঠেছিল। সংস্কার করার একটা দাবি ছিল। হ্যাঁ, আজকে 2 মাস পরে এখানে এসে দাঁড়িয়ে আমি খুবই গর্বিত অনুভব করছি এবং খুবই গর্বিত আমি। আপনারা সেদিন শুধু প্রতিশ্রুতি দেননি, আপনারা তার মধ্যে থেকে অনেক কাজও করেছেন। তাই তো আগের সেই কচুরিপানা করা বদ্ধ পুকুরখানা এখন হয়েছে পরিপূর্ণ পানিতে গড়া কানাইখানা। আর আমাদের এলাকায় সরকারি সহযোগিতায় পিএসএফ গুলো আবার সংস্কার হচ্ছে। কিছু পিএসএফ আবার সচল হয়েছে। আগে তো পিএসএফ শুধু নামেই ছিল, এখন পিএসএফ কাজেও দিচ্ছে। বজ্র ব্যবস্থাপনা নিয়ে নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা জুড়ে জরিপ হয়েছিল। সেখানে ওই অ্যাক্টিভিস্টের সদস্যরা কাজ করেছে। তাছাড়া প্লাস্টিকের ব্যবহার নিয়েও মানুষ অনেক সচেতন হয়েছে। বাজারেও প্লাস্টিকের ব্যবহার অনেক কমেছে। আর জানো, আমাদের এলাকায় এখন বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য উপজেলা পরিষদ থেকে এখন ট্যাঙ্কি দেওয়া হচ্ছে। বছরের পর বছর কষ্ট করার পর অবশেষে নিরাপদ পানির একটা বন্দোবস্ত হলো। সেই লবণ পানি, খাওয়ার পানির অভাব এখনো ভাবলে গা শিউরে ওঠে। চলুন আজকে একটা গল্প বলি, বদলে যাওয়া পাথরঘাটা। শুনবেন? হ্যাঁ হ্যাঁ, তাইলে চলুন। আজ সভা কইরা বৈশা আছেন হিন্দু মুসলমান, সবাইকে জানাই আমার প্রণাম ও সালাম। আরে শোনো শোনো বন্ধুগণে, শোনো দিয়া পাথরঘাটার পরিবর্তন করিব বারণ। হাই হাই করিব বর্ণন, উড়ান বাহে দিয়া ঢেউ,
একদিকে খালি আরেকদিকে সাগর মধ্যখানে পাথর কাটা সোনারও আঁখর হায় হায় সোনারও আঁখর পানির জলে মোনা পড়েছিলাম তাই মানবতার বন্ধু হয়ে পাশে ছিল তাই হায় হায় পাশে ছিল তারাই সত্য মানুষ বড় মানুষ শান্ত প্রাণ সূত্রে গাইল তারা মানবতার গান হায় হায় মানবতার গান সবার উপর মানুষ শান্ত নাইতে যাবে যাবে শান্তির বার্তা ছড়িয়ে দিলেন পাথর কাটাতে হায় হায় পাথর গাটাতে হায় হায় পাথর গাটাতে পাথর কাটাতে হায় হায় পাথর কাটাতে হায় হায় পাথর কাটাতে ও ভাই ওখানে কি করতে আছে আপা এখানে পিএসএম নিরাপদ করতে আছে। ও ভাই ওখানে কি করতে আছে আপা এখানে কুকুর সংরক্ষণ করতে আছে। ভাই আবার ওখানে কি করতে আছে আপা এখানে ইউনূস স্যারের নির্দেশে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্কি স্থাপনের কাজ চলতেছে। হ্যাঁ, উপজেলা প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল নতুন পুকুর সংস্কার করবে। আজ দেখুন এই পুকুর আবার ভরে গেছে পানিতে। এটি শুধু পানির উৎস নয়, আমাদের জীবিকার সহায়। এই পানি শুধু খাবার নয়, বাঁচার উৎস। তোমাদের এলাকায় পিএসএফ কাজ করছে? হ্যাঁ, নতুন করে মেরামত করা হয়েছে, আগের মতো আর পুরানো হয়ে পড়ে নেই। আর জানো আমাদের এলাকায় এখন বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্কিও বরাদ্দ হয়েছে। এখন আর পানির জন্য কষ্ট করতে হয় না, এখন আমরা ঘরে বসেই পানি খাইতে পারি। আমরা নলকূপের জন্য অপেক্ষা করি না, কারণ আমরা ঘরে বসেই পিএসএফ থেকে নিয়মিত পানি খাই। উপজেলা প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল পিএসএফ মেরামত করবে। আজ আপনারাই দেখতে পাচ্ছেন অসল পিএসএফ গুলো অবশ্যই নিরাপদ পানি খেতে পারবে। এর জন্য আমরা পাথরঘাটাবাসী ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে। অন্য দেশের কথা দশের কথা সুরে সুরে গাই, পাথরঘাটা পরিবর্তন আমরা বলে যাই। শোনো দেশের কথা, শোনো দেশের কথা, পাথরঘাটার পরিবর্তন আমরা বলে চলাচল। এই যে ভাই, এই দাঁড়ান, আপনি কাজটা করলেন কি? কি করলাম? ওই ডাস্টবিনটা থাকতে আপনি কলার খোসাটা কেন এখানে ফেললেন? ভাই ওখানে ডাস্টবিন আমি খেয়াল করি না ভাই। ভাই আরো খেয়াল করতে হবে, সচেতন হতে হবে। আপনারাই শুনুন, উপজেলা পরিষদ এবং পৌরসভার উদ্যোগে পাথরঘাটা বাজারের বিভিন্ন জায়গায় ডাস্টবিন হতে হবে এবং আমরা চাই এই একটি সুন্দর পরিবেশে বসবাস করতে। আমরা যদি সুন্দর পরিবেশে বসবাস করি, এই পরিবেশ আমাদেরকেই সুন্দর করতে হবে। আমরা এই জন্য আরো সচেতন হব এবং সুন্দরভাবে জীবনযাপন করব। ভাই আপনি আমার চৌকাছে খুলে দিলেন ভাই। আপনারা এই ভাই মতন সচেতন হয়ে যান, আমি আমার নিজের দিক থেকে সচেতন হয়ে যাই। আপনারা সচেতন হইবেন? হাত তুলেন তো, একটু সচেতন হইবেন। শোনো দেশের কথা দশের কথা সুরে সুরে গাই, পাথরঘাটার অনেক সমস্যার সমাধানের কথা একটু শুনলেন। আপনারা বলেন তো সব সমস্যার কি সমাধান হয়েছে? না আপা, সব সমস্যার সমাধান হয় না। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে নিরাপদ পানি সরবরাহের জন্য নতুন খাসপুকুর খনন। কিন্তু কিছু কিছু খাসপুকুর পুনরায় সংস্কার করা হলেও নতুন কোনো খাসপুকুর খনন করা হয়নি এবং কিছু কিছু পিএসএ পুনরায় মেরামত করা হলেও নতুন করে স্থাপন করা হয়নি। আর আছে আমার পাথরঘাটার এই নাটকে আমাদের দাবি ছিল পাথরঘাটায় পানি দূষণ রোধে আমার পাথরঘাটার সতর্কীকরণ প্রচারণা চালানোর প্রচার করা হলো। আমার পাথরঘাটার নির্যাতিমানা চল্লাটিমানা পদ্মা রুইটা ট্যাংরা হাতিমপুর সহ পাথরঘাটার বিভিন্ন এলাকায় প্রচার করা হয়নি। এই প্রচার না করার ফলে আমার পাথরঘাটার মানুষ যে পুকুরে গোসল করে সেই পুকুরে গরু না হয়, এই পুকুরে আবার যাইয়া ওই থালা বাসন ধোয়, এই পুকুরে পানি এনে আবার খায়। এই পানি খাই আমার পাথরঘাটার মানুষ কি হইবে? হইবে কলেরা। কলেরা মানে আর হইবে ওই এটা কি হলো? খাই খেলাইছি। আরে আমি না, আমার পাথরঘাটার মানুষ এরা অসুস্থ হয়ে পড়ে। এজন্য আমাদের দাবি খুব শীঘ্রই আমাদের পাথরঘাটার যে যে অঞ্চলে এই প্রচারণা চালানো হয়নি সেই অঞ্চলে প্রচার করা হোক, এটাই আমাদের দাবি। এছাড়া রয়েছে ভাই, যেমন আমি বাজার করতে গেলে দোকানদারকে বলি প্লাস্টিকের কোনো সদাই দেবে না, তারা উল্টা বলে প্লাস্টিকের বিকল্প তো এখন বাজারে আসে নাই, তাহলে আমরা সদাই দেবো কি? আর আপনিই কন ভাই প্লাস্টিকের শেষ এটাও বোঝে না। এটা তুই তো বলে দিবি, তুই তো রোগী হয়ে যাবি। আমরা দোষ আছে, তোমরা একটা উদ্যোগ গ্রহণ করে রাখে, তার বিকল্প কোনো কিছু চিন্তা করে রাখে।
আমগে গো দোষ আছে ওই যে কাল খবরে দেখলাম ওই কমবে যাবে বলতে এক চাচা ওই কুড়িগ্রাম বইয়া এই নিজের উদ্যোগে গেলা পাতায় ধরে নুন বেছে আমরা আছে উনি কয় আমরা যদি নিজেরা উদ্যোগ নিতে তাহলে সমাজের বড় একটা পরিবর্তন আসবে না কথাটা মন্দ না আপনার কথা ঠিক আছে সমাজের মধ্যে থেকে সমস্যা সমাধান করা সম্ভব আর আপনারা যারা প্রশাসন আছে তারা যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমরা আমাদের মধ্যে থেকে সমস্যা সমাধান করতে পারবো আসসালামু পাথরঘাটা শহরে উন্নয়ন করবে পাথরঘাটা উন্নয়নের এই ধারায় পাথরঘাটার মানুষের শান্তিতে বসবাস করতেছে কিন্তু পাথরঘাটা রাঙা অনেক এলাকার মানুষ এখনো শান্তিতে বসবাস করতে পারছে না তারা তাদের পানি আনার জন্য এখনো 2-3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আমরা চাই আমাদের পাথরঘাটার মানুষ সকলে একসাথে মিলেমিশে শান্তিতে থাকবে তো এই কাজে আপনারা কি ভূমিকা রাখতে পারেন বলুন স্যার মূলত আমাদের পানির ব্যাপারে আমাদের যে খাস পুকুরগুলো আছে সেই যেই জায়গায় খাস পুকুর নাই সেই জায়গায় কোনো খাস পুকুর খনন করা দরকার যেখানে কাছাকাছি আছে সেখানে দরকার না যেখানে দূরত্ব বেশি আছে সেখানে খাস পুকুর খনন করা দরকার এবং যেই যেই জায়গায় যেমন আমাদের চল্লাঠিমারায় পানির খুব অভাব আমাদের সদর ইউনিয়ন প্রায় জায়গায় পানির অভাব সেখানে ভালো পুকুর যেই যেই জায়গায় আছে সেখানে হলো অনেক জায়গায় পিএসএফ আছে সেগুলো হলো বিকল্প সেই পিএসএফ গুলো মূলত আবার ই করা দরকার সারা দরকার এবং যেই যেই পুকুরগুলো যেমন আমাদের এই নিজলাঠিমারায় একটা পুকুর আছে ওই হিন্দু বাড়িতে যেটা কচুরিপানা হইয়া ভরে আছে যেই পানি কোনো ব্যবহার হচ্ছে না এরকম যেখানে যেখানে এই সব পুকুর আছে সেই পুকুরগুলো পরিষ্কার করা দরকার খনন করা দরকার তাহলে আমাদের এই পানির অন্তত কিছুটা সমাধান হবে ধন্যবাদ স্যার আমরা আশা রাখি আপনাদের এই প্রতিশ্রুতিগুলো সামনে বাস্তবায়িত হবে ধন্যবাদ দেশের কথা সুরে সুরে গাই পাথরঘাটার পরিবর্তন আমরা বলে যাই শোনো দেশের কথা জীবন বদলেছে বদলাবে আরো আমাদের আশা থাকুক চিরকাল রমণচল হারমঙ্গল রক্ষণে ধরে মোদের গর্ব থাকুক সবার মনে মনে আমরা যদি একসাথে লড়ি একসাথে দাবি জানাই অবশ্যই পরিবর্তন আনা সম্ভব আসুন আমরা সবাই মিলে পাথরঘাটাকে একটি নতুন দিনের উদাহরণ বানাই তো এবং যারা এখানে অভিনয় করেছে শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা আমি আসলে অভিভূত যে আমি তো এদের অনেকেই চিনি আমি জানতামই না যে এরা এই কর্মযজ্ঞের সাথে জড়িত আমার অত্যন্ত ভালো লেগেছে এবং অবশ্যই তাদের নাটকের মধ্যে এবং আমি আমার সেদিন হয়তো থাকা হয়নি কিন্তু আজকে আমি নিজে থাকলাম দেখলাম উপভোগ করলাম অত্যন্ত ভালো আয়োজন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই আয়োজনের টোটাল ম্যানেজমেন্টে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে আসলে আমরা বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গতটা বর্তমান না এর সাথে যে এর যে আমরা আমাদেরও একটা মাথায় ঢুকছে যে আসলে আমরা এই আলোকে কিছু পরিবর্তন আনতে পারি কিনা ইনশাল্লাহ পরিবর্তন হবে এই আশাবাদ দেখা ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই যে এনএসএস কর্তৃক আয়োজিত আজকের যে এই নাট্যশালা অনুষ্ঠান যে এরা করেছেন এতে আমরা অভিভূত এবং আমরা সবাই খুশি যে এরা যে এই পানির উপরে যে এটা তুলে ধরছে এটাই আমরা সবাই খুশি এবং আমরা চাই এরা ভবিষ্যতে আরো এই ধরনের কিছু করুক
এটা হলো আমরা চাই, এবং এতে হলো মূলত পরিবর্তন আসবে আমাদের মাঝে। এবং এই যে উদ্যোগ তারা নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে যেন এরা এই ধরনের কাজে আরো সামনে এগিয়ে যান। ধন্যবাদ সকলকে। বসেই বলি। সবাইকে শুভেচ্ছা। এর আগে যখন একটি এইখানে একটা নাটক হয়েছিল, সে নাটকে কথা ছিল এবং তখন ইউনো মহোদয় ছিল, তখন দাবি পেশ করা ছিল। এর ঠিক 2 মাস পরে ওই দাবিগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ইউনো মহোদয়। তো 2 মাস পরে কতটুকু পরিবর্তন আসছে আমাদের এবং কতটুকু পরিবর্তনের ফল আমরা কতটুকু ভোগ করতেছি বা পাইছি আমরা, সেই বিষয়টা আজকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু দেখা গেছে আমরা সবাই আশ্বাস দিয়ে যাই, কিন্তু এর ফল আমরা ভোগ করতে পারি না। এই যার কারণে আজকে নাটকটা বেশি অসাধারণ হয়েছে। ওই নাটকটা ছিল দাবি, এখন কতটুকু পূরণ হয়েছে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমাদের দেখা যাচ্ছে এর মধ্যেই আমাদের এই যে একমাত্র রিজার্ভ পুকুরটা অনেকটাই পরিবর্তন আসছে, শুধু বাউন্ডারি বাকি আছে। এবং ওই যে লেকটা যেটা নাটকে ফুটে উঠছে, ওই লেকটার কচুরিপানা ছিল সেটা পরিষ্কার হয়েছে। ঠিক এইভাবেই এগিয়ে যাবে এই পাথরঘাটা। এবং আমার বিশেষ করে ওই যে জারি গানটা যেটা আছে ওইটা আমি রেকর্ড করেছি এবং অসম্ভব সুন্দর লাগছে, বেশি ভালো লাগছে। আমাদের পাথরঘাটার আমরা যদি প্রত্যেকে আমরা যদি প্লাস্টিক পণ্য বর্জন না করি তাহলে বিক্রি হবে না, আর বিক্রি না হলে তাহলে তারা অন্য উপায় আমাদের বের করতেই হবে। আবার সেই বের করব। একসময় বাধ্যতারা খাড়াই নিয়ে বাজারে যেত, আমরাও ঠিক ওইভাবেই হয় খাড়াই না হয় একটা কাপড়ের ব্যাগ ওইটা ব্যবহার করব। এবং সেই প্রতিশ্রুতি এখান থেকে আমরা দিচ্ছি। ইনশাল্লাহ আমরা প্লাস্টিক পণ্য বর্জন করব এবং আমরা যেটা পচনশীল সেই ব্যাগ ব্যবহার করব। এবং আরো পরিবর্তন আসবে পাথরঘাটায়। এবং ইনশাল্লাহ এটা এই দাবি রাখছি এবং অসম্ভব ভালো লাগছে। কইরা বইসা আছেন হিন্দু মুসলমান সবাই রে জানাই আমার প্রণাম ও সালাম। আরে শোনো শোনো বন্ধুগান হে শোনো দিয়া মন, পাথরঘাটার পরিবর্তন করিব বর্ণন। উজান বাহে দরিয়া ঢেউ বলি যে কাহারে, সুপ্রিয় পানির জন্য তখন দুঃখের বাদল ঝরে। রাত নিঝুম চোখে ঘুম ঘুম পাশে বিষ খালি, নদী তোনায় ছিল যেন মরণ চোরা বালি। লবণ পানি দিয়ে যেথায় দুঃখে জীবন গাথা, সুপ্রিয় পানির সেথায় এখন পাচ্ছে যথা তথা। পথে ঘাটে ঘুরতো মানুষ কষ্টে জনগণ, সুপ্রিয় পানির সেথায় এখন বড়ই অনটন। পুকুর ভরা পানি আর আশায় ভরা মন, খাসে পুকুরে নতুন করে হয়েছে খনন। একদিকে বিষ খালি আরেক দিকে সাগর, মধ্যখানে পাথরঘাটা সোনার আখর। সুপ্রিয় পানির জন্য মোরা করেছিলাম লড়াই, সুপ্রিয় পানির জন্য মোরা করেছিলাম লড়াই, মানবতার বন্ধু হয়ে পাশে ছিল তারাই। মানুষ শত মানুষ বড় মানুষ অন্ত প্রাণ, কর্মসূত্রে গাইল তারা মানবতার গান। সবার উপর মানুষ সত্য নাই ভেদাভেদ যাতে, শান্তির বার্তা ছড়িয়ে দিলেন পাথরঘাটাতে। হায় হায় পাথরঘাটাতে, হায় হায় পাথরঘাটাতে। ধন্যবাদ স্যারকে যে এর মধ্য দিয়েও স্যার অনেক ব্যস্ত, আমার সাথে বাবার কথা হচ্ছিল স্যারের সঙ্গে, তার মধ্য দিয়েও আমাদের সমাপ্তি করতে না স্যার এসেছেন, আমরা স্যারের কাছ থেকে স্যারের অনুভূতি শুনতে চাই। স্যারকে প্রায় 2 মাস আগে এনএসএস এর মাধ্যমে আমাদের এই যে ভাই বোনদের যাদেরকে দেখতে পাচ্ছি এদের মাধ্যমে আমরা একটি নাটক দেখতে পেয়েছিলাম এখানে, লবণ জলে জীবন জলে। যতটুকু
সেখানে তারা ফুটিয়ে তুলেছিল যে লবণাক্ত জলের কারণে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা এবং সুপেয় পানির অভাব, তাদের গায়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হচ্ছে বা খোসপাচড়া এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে জীবনযাপনে সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা উপস্থিত অতিথিবৃন্দ তথা আমাদের সম্মানিত ইউনূস স্যারের কাছে তারা যে বক্তব্যগুলো উপস্থাপন করেছিল নাটকের মাধ্যমে, সেই বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে এই সংক্রান্ত আজকের যে পরবর্তীতে এরই পরিপ্রেক্ষিতে পরিবর্তনের প্রতিধ্বনি নামক যে নাটক উপস্থাপন করেছেন, এই নাটকের মাধ্যমে তারা দেখিয়েছেন যে কি কি পরিবর্তন এসেছে। আমরা পৌরবাসী যারা আছি সবাই লক্ষ্য করেছি যে ইতিমধ্যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের যে রিজার্ভ পুকুরটি রয়েছে, এই পুকুরটি পুনর্খনন তথা পুকুরের মধ্যে চুন দিয়ে পানিগুলোকে ব্যবহার উপযোগী করা, যাতে কেউ দূষিত না করে এই বিষয়ে সচেতনতা তৈরি করা। পৌরসভা এলাকায় অনেকগুলো পিএসএফ রয়েছে পানি বিশুদ্ধকরণের জন্য, এই প্রত্যেকটা কিন্তু সংস্কার করা হয়েছে। এছাড়াও আমাদের পানি ব্যবস্থাপনার জন্য আমরা দেখেছি শহরের যে কেন্দ্রীয় মন্দির রয়েছে, মন্দিরের পেছনে বড় একটা জলাশয় রয়েছে। এখানে কচুরিপানায় জরাজীর্ণ ছিল এবং ময়লা জরাজীর্ণ ছিল। এটা অনেক দিনের প্রচেষ্টা এবং অনেক অর্থ খরচের মাধ্যমে পৌরসভার সহায়তায় এটার পানিটা ইতিমধ্যে কচুরিপানা দূর করা হয়েছে এবং কিছু মাছও কিছুদিন আগে অবমুক্ত করা হয়েছে। এবং আশা করি এটার যে পরিকল্পনা রয়েছে এর পাশে আমাদের উত্তর পাশে যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা ডেভেলপ করার মাধ্যমে এবং চারপাশে একটি বাউন্ডারি করে আমরা যদি একটা ওয়াকওয়ের